আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায় স্কিল কোর্স 2 কেয়ার গিভিং এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব 139 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 139 পৃষ্ঠার একক কাজটি নিয়ে। আমাদের পরিবারে আমরা কী মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি মেনে চলি, তো এই বিষয়টা আমাদের উপস্থাপন করতে হবে। তো পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি, এই ছকটা রয়েছে 139 পৃষ্ঠায়। তো আমরা এখন এই ছকের সমাধান দেখব। দেখো, পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি: 1. শ্রদ্ধাবোধ। বাবা, মা ও পরিবারের বড়দের শ্রদ্ধা ও সম্মান করি। 2. ছোটদের স্নেহ করা, পরিবারের ছোটদেরকে স্নেহ করি। 3. অতিথিদেরকে সম্মান করা, মেহমান আসলে তাদের আগমনে খুশি হই, তাদেরকে সম্মান করি এবং যথাযথভাবে আপ্যায়ন করি। 4. অসুস্থ, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সেবা করা, আমাদের পরিবারে কেউ অসুস্থ হলে তার সুচিকিৎসার ব্যবস্থা করি এবং বৃদ্ধ ও দুর্বল কিংবা প্রতিবন্ধীদের চলতে ফিরতে সহযোগিতা করি। 5. প্রত্যেক সদস্যের পছন্দ ও মতামতের প্রতি গুরুত্ব দেওয়া, যে কোনো কাজ, খাবার দাবার ইত্যাদির ক্ষেত্রে পরিবারের সকল সদস্যদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করি। 6. পরিবারে সময় দেওয়া, আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই পরিবারে যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। পরিবারের যে কোনো কাজ সকলে মিলেমিশে এক হয়ে করার চেষ্টা করি। তাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই সমাধানটা। আগামী ক্লাসে আমরা 142 পৃষ্ঠায় একটা একক কাজ রয়েছে, এই একক কাজটি সমাধান করব এবং এক সপ্তাহের একটি বেলাভিত্তিক চার্ট তৈরি করব। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা অষ্টম অধ্যায় 139 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।